আমি সেই দিন থেকে নিজেকে শক্ত করে নিয়েছি, যেদিন থেকে দেখেছি আমার আপন মানুষেরাই আমার দুঃখে কাহিনী শোনার পরেও বলে আমার নাকি ধৈর্য নেই। ধৈর্য জিনিসটা আসলে কি এখন আমি বুঝি না, আর বুঝতেও চাই না। আমি আর এই পৃথিবীতে সৎ লোক হিসেবে বাঁচতে চাই না, একজন খারাপ মানুষ হিসেবে বাঁচতে চাই। আজ কেন জানি লোকের কথা আমার গায়েই লাগে না। এমন একটা সময় ছিল যে সময়গুলোতে আমি ভাবতাম লোকে আমাকে কে কি বলবে, কে কি করবে, পেছনে আমার সমালোচনা নিয়ে অনেক ভাবতাম। কেন আমাকে এত ভালো হতে হবে বলেন তো? আমি তো টাকা নই যে সবার কাছে প্রিয় হব। এই ছোট্ট বয়সে অনেক ভালো হওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার চারপাশের মানুষগুলো আমাকে ভালো হতে দেয়নি। আজ আমি অনেক চঞ্চল হয়ে গেছি। কেন জানেন? আমার পরিস্থিতি আমাকে চঞ্চল হতে বাধ্য করেছে। তাই আজ থেকে আমি মানুষের কাছে ভালো হওয়ার কোনো চেষ্টাই করি না। আমি চেষ্টা করি নিজের কাছে সৎ থাকার, আমার রবের কাছে সৎ থাকার, যে রব আমার দুঃখে সুখে সবটা সময় আমার পাশে থেকেছে। আমি তো সেই সব মেয়েদের মতো ছিলাম না যাদের হাতে হাজার হাজার টাকা ধরিয়ে দিলেই খুশি। আমি তো সেই মেয়ে ছিলাম যে মেয়ে একটু ভালোবাসা, যত্ন, প্রশংসার কাঙাল ছিল। তাহলে কেন সেই মেয়েটা বদলে গেল? কেউ কি তার কারণ খুঁজেছে? দরকার নেই আর কারো ভালো সার্টিফিকেট নেওয়ার। কি করব এত ভালো সার্টিফিকেট নিয়ে? আজ পেছনের মানুষের সমালোচনায় আমি আর গা ভাসাই না। তাদের কথা আমাকে আর প্রভাবিত করতে পারে না। তাই আর নিজের দুঃখের কাহিনীগুলো অন্যকে শোনাতে চাই না। আমার দুঃখের কাহিনী সবার কাছে ভালো নাও লাগতে পারে, আবার কারো কাছে 2 মিনিটের একটা গল্প মনে হতে পারে, কিন্তু আঘাতটা তো আমি পেয়েছি, তাই না? আমার ক্ষতস্থানে মলম আমাকেই লাগাতে হবে। আমি কতটা আঘাত পেয়েছি বা আমার কতটা ক্ষতি হয়েছে সেটা বোঝাতেই মানুষকে না যাওয়াই ভালো। একটা কথা মনে রাখবেন, মানুষ শুনতে ভালোবাসে না, বলতে ভালোবাসে। আর একটা কথা মনে রাখবেন, সৎ লোকের রাগ বেশি আর অসৎ লোকের রস বেশি। চাই না আর কাউকে ন্যায় অন্যায় বোঝাতে, চাই না কাউকে নিজের কষ্টটা দেখাতে। আমি একজন সুখী মানুষ, আর সুখী হতে গেলে অবশ্যই আপনাকে প্রতিবাদী হয়ে উঠতেই হবে। জীবনটাকে তেজপাতার মতো করবেন না, যে তরকারিতে আপনাকে ব্যবহার করবে স্বাদের জন্য আর প্রয়োজন শেষে ফেলে দেবে।